সমুদ্র মন্থনের যে প্রক্রিয়াটা হয়েছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে। বাঘের খাঁচায় ঢুকে গেছি, মানে রোপওয়েতে চেপে গেছি, জাস্ট এখনই ছাড়লো, আমি লাস্ট প্যাসেঞ্জার। আমি তোমাদেরকে একটু আগে যেটা বললাম যে 12 নম্বর তীর্থঙ্কর যিনি আছেন তারই মূর্তি এটা। 2 জন তীর্থঙ্কর ওখানে নির্বাণ লাভ করেন। আর এখানে একটা ठंडा कुछ है? ठंडा दिए है तो गर्म हो गया, ये तो हल्का ठंडा है। और पानी पानी ठंडा जगह, पानी ठंडा है? कहाँ पर है? अंदर में पानी। তো ঘড়িতে সময় এখন 4:28। তো আমি এখন সেই জায়গাতে এসে পৌঁছে গেছি যে জায়গায় বলতে পারো সমুদ্র মন্থনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এখানেই নাকি সম্পন্ন হয়েছিল। তো সেটা নিয়ে আমি পরে আসছি। ওখানে এই ডোবার মধ্যে এখন জল নাই, সম্পূর্ণ এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। আর ওই মন্দিরটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। আর এই জায়গাটাতে কিন্তু সমুদ্র মন্থনের যে প্রক্রিয়াটা হয়েছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে। তার সামনে এটা লক্ষ্মীনারায়ণ মন্দির। মন্দিরটা এখন সম্পূর্ণ কনস্ট্রাকশনের কাজ চলছে, ওখানে জেসিপি দিয়ে মাটি কাটছে, ওই জন্যে এখানটাতে এখন জল নেই। তাছাড়া এমনি সারা বছরই জল থাকে। জলটা এনারাই নিষ্কাশন করে বের করে দিয়েছে কাজের জন্যে। আর এই যে স্ট্রাকচারটা করা আছে এর পাশ দিয়ে একটা রাস্তা আছে, যেটা দিয়ে উপরে যে জৈন মন্দিরটা আছে সেই জৈন মন্দিরের উপরে যাওয়া যায়। হেঁটেও যাওয়া যায়, রোপওয়েতে করেও যাওয়া যায়। তবে দেখি রোপওয়ে চালু আছে কি না, তারপর তোমাদেরকে বলছি। এখন আপাতত লাস্ট টিকিট পেয়ে গেছি, এই মুহূর্তে আর কেউ নেই। 5টা পর্যন্ত লাস্ট টাইম 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত মানে 5টার আগে তোমরা যদি আসো তাহলে আসার চেষ্টা করবে। এই হচ্ছে রোপওয়ে, এখান থেকে আমরা চেপে উপরে যাব। যেহেতু পায়ে আমার সমস্যা আছে তাই আমি হেঁটে উপরে একটু যেতে সমস্যা আছে, ওই জন্য আমি রোপওয়েতে যাব। আসার পথে আমি হেঁটে আসব। তো ঠিক আছে, চলো চাপি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বাঘের খাঁচায় ঢুকে গেছি, মানে রোপওয়েতে চেপে গেছি, জাস্ট এখনই ছাড়লো, আমি লাস্ট প্যাসেঞ্জার বলতে পারো। মানে আমি লাস্ট ট্যুরিস্ট এই রোপওয়েতে। এখানে 120 টাকা হচ্ছে আপ ডাউন দুটো মিলে। এখন উপরে গিয়ে আমি আসার সময় কিন্তু পায়ে হেঁটেই আসবো, তো জানি না সেখান থেকে কিছু মাইনাস করবে কি না, সেটা আমি ওখানে থেকে আসার সময় বুঝতে পারবো। কারণ যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো আস্তে আস্তে দেখতে দেখতে আসবো, তার সাথে তোমাদেরকেও দেখাবো, সেই জন্যে পায়ে হেঁটে আসবো, এটা শিওর। তো এই হচ্ছে ব্যাপার। রোপওয়ে উপরে উঠতে শুরু করেছে, সামনে একটা কেবিন পুরো ফাঁকা আছে। আমি জাস্ট কেউ নেই, আমি একাই বসে আছি। ওই হচ্ছে ওই লক্ষ্মীনারায়ণ মন্দিরটার ভিতরে যাব আমি, তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি। যেহেতু রোপওয়ে টাইম এখানে লাস্ট টাইম 5টা, বুঝতেই পারছো আমি লাস্ট একাই আছি, সেহেতু আমি ওই জন্য আগে উপর থেকে ঘুরে এসে তারপর আমি নিচেরটা তোমাদেরকে দেখাবো। আমি যদি নিচে আগে দেখাতাম তাহলে হয়তো উপরে আর যেতে পারতাম না। তো এই যে এখানে অনেক মানুষ কিন্তু হেঁটে যাচ্ছেন, তো সত্যি ওদেরকে একসব অনেকটাই উপরে, অনেকেই হেঁটে ফিরছে আর অনেকেই উঠছে। যদি আমার পায়ের কোনো সমস্যা না থাকতো আমি হেঁটেই যেতাম, কিন্তু হেঁটে যেতে প্রায় 1 ঘন্টার উপর সময় লেগে যাবে, সন্ধে হয়ে যাবে। তারপর যেহেতু লিগামেন্টের একটু অসুবিধা আছে তাই হাঁটাটা উপরে আপে ওঠাটা একটু চাপের হয়ে যাবে, ওই জন্য আমি রোপওয়েতেই যাচ্ছি। আসার পথে হেঁটে সব কিছু দেখাতে দেখাতে তোমাদেরকে আসবো। প্রায় চলে এসেছি, চলে এসেছি। এখানে নেমে আর কিছুটা হয়তো হেঁটে যেতে হবে, যে জৈন মন্দিরটা আছে। এই জায়গাটা বেসিক্যালি জৈন এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে একটা পবিত্র জায়গা। তবে এটা নিয়ে কিছুটা কনফিউশন আছে
যে এখানেই যে সমুদ্র মন্থন হয়েছিল সেটা বলাটা একদম ভুল হবে, কারণ সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্রে। তো যেটা মান্যতা আছে যে যে পর্বতটাকে কাজে লাগিয়ে সমুদ্র মন্থন করা হয়েছিল সেই পর্বতটা নাকি এই পর্বতেরই অংশ, অর্থাৎ এই পর্বতেরই উপরিভাগটাকে তুলে নিয়ে গিয়ে আমাদের বিষ্ণু ভগবান উনি নিয়ে গিয়ে এটাকে মাথানি হিসাবে ব্যবহার করে সমুদ্র মন্থন করা হয়েছিল। তো আমি চলে এসেছি আর একটা স্টেপ। এখানে মাঝে একটু 2 মিনিট মতো দাঁড়িয়েছিল, প্রায় 70% চলে এসেছি, আর 30% আছে। মানে এই যে জায়গাটা দেখছো এখান থেকেও কিন্তু এক্সিট করা যাবে, কোনো সমস্যা যদি থাকে কারোর থেকে থাকে, অনেকের উঁচুতে অনেক সমস্যা থেকে থাকে, তো সেই ক্ষেত্রে যদি মনে করো যে এখান থেকে এক্সিট করব, ওখান থেকে নেমে এই যে দেখছো এই রাস্তাটা, তো এখান থেকে নেমে তোমরা এদিকে রাস্তাটা আছে এটা নিতে পারো। এটা হচ্ছে সীতাকুণ্ড সম্ভবত। তো এগুলো তোমাদেরকে আমি ফেরার পথে দেখাবো। আর হয়তো নিচের মন্দিরটা তোমরা ক্যামেরায় বুঝতে পারবে না, একদম এই জায়গায় করে মন্দিরটা আছে। তো আমি নেমে গেছি, এখন নেমে গেছি। তো এখানে যেটা শুনলাম, তো সেটা হচ্ছে এখানে 5টা পর্যন্তই লাস্ট, তুমি আসো আর যাও, যেটাই করো, রিটার্ন গেলেও তাই। এখান থেকে নেমেই কিন্তু এখানে শৌচালয় করা আছে পুরুষ এবং মহিলাদের। আর এখান থেকে তুমি ফেরত যদি হেঁটেও যাও তাহলে কিন্তু সেই 120 টাকা থেকে যে তোমাকে কিছুটা মাইনাস করে দেবে বা এরকম কিছু ব্যাপার কিন্তু এখানে নেই। তো এই হচ্ছে মন্দিরটা। মন্দির এখন বন্ধ আছে, এটা একটা জৈন মন্দির। মানে জৈনিজমদের যে 24 তীর্থঙ্কর আছে তার মধ্যে 12 নম্বর তীর্থঙ্কর এই জায়গাতেই নির্মাণ লাভ করেছিলেন এবং সাধনা করেছিলেন, জ্ঞান প্রাপ্ত করেছিলেন এই জায়গাতেই। মন্দির তো বন্ধ আছে, জাস্ট সেই জন্যে মন্দিরের পুরো এরিয়াটা একবার চক্কর লাগাবো, তারপর নিচের দিয়ে আস্তে আস্তে নামবো। এদিকে একটা গেট করা আছে, আমি এদিক দিয়ে নামি, জায়গাটা তোমাদেরকে দেখাই। পুরো জায়গাটা একদম এখান থেকে দেখা যাচ্ছে, মানে এখান থেকে মনে হচ্ছে যেন বিহারের 90% দেখা যাচ্ছে। যাই হোক, অনেকটাই উঁচু জায়গা। নিচে সমতল থেকে এই মন্দিরটার হাইট মোটামুটি 700 ফুট অ্যাপ্রক্স। মন্দির বন্ধ আছে, এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশ পথ। ভাগ্যে কার কখন কি থাকে সেটা সত্যিই বলা মুশকিল। এখানে এসে দেখলাম মন্দিরের প্রবেশ পথ খোলা আছে, তো সেই জন্য ভিতরে ঢুকতে পেলাম। তো এই হচ্ছে मंदिर। ये मंदिर कितना बजे बंद हो जाता है? 5 बजे बंद ही होगा। 1 मिनट कैमरा कर सकते हैं? तो हाँ, तो
আমি তোমাদেরকে একটু আগে যেটা বললাম যে 12 নম্বর তীর্থঙ্কর যিনি আছেন তারই মূর্তি এটা। ये देखिए यहाँ लिखा हुआ है, ये सफेद शिखर जी का है, शिखर जी का है। अच्छा, मतलब ये वो जो পরেশনাথ हाँ, हिल में है। पार्श्वनाथ। हाँ, यहाँ তো से এটা হচ্ছে পরেশনাথ হিলের একটা ফটো এখানে দেওয়া আছে। তো এটা আমার যাওয়ার কথা ছিল, অবশ্যই তোমাদেরকে সেটাও দেখাবো। यहाँ से আর लिखा हुआ है, এখানে হিন্দিতে লেখা আছে यहाँ से घूम जाइए, सीधा घुसिए, सीधा घुसिए। বাসুভুজ। তো বাসুভুজ হচ্ছেন 12 নম্বর তীর্থঙ্করের নাম। আর তার পাশে আরেকটা মন্দির আছে। ইয়ে কোন সা মন্দির? ये प्राचीन मंदिर हो गया। উনিকা। जाइए अंदर चले जाइए। তো এটা হচ্ছে পুরনো মন্দির, ওইটা নতুন। তো ওটা নতুন মন্দির আর এটা হচ্ছে পুরনো মন্দির। সত্যি আজকে ভাগ্যটা আমার খুবই ভালো, তাই মন্দিরে প্রবেশ করার একটা সুযোগ পেলাম। এখানেও কিন্তু 5টার মধ্যেই কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। তো আমি দেখলাম জাস্ট মন্দির বন্ধ করবার মুখে, তো সেই পরিস্থিতিতেই আমি এসে পৌঁছালাম। তো এই যে জায়গাগুলো দেখছো, এগুলো মেনলি তোমরা এখানে রেস্ট করতে পারো, এসে বসতে পারো। কারণ নিচে থেকে এতটা উপরে উঠে আসার পর এখানে রেস্ট তো অবশ্যই দরকার, তাই এখানে তোমরা রেস্ট করতে পারো। তো এই যে এখানে যে এইতে যাওয়ার যে রাস্তা রোপওয়েতে, তার পাশেই কিন্তু ওইদিকে পায়ে হেঁটে যাওয়ার রাস্তাটা পেয়ে যাবে। এই যে শৌচালয় আছে, এই শৌচালয়ের সাইড দিয়েই তোমরা নামতে পারবে। আর মন্দির থেকে যে গেটটা তোমাদেরকে দেখালাম, ওই গেটটা খোলা থাকলে হয়তো ওই দিক দিয়েই নামা যেত। এই সামনে দিয়ে অনেকেই বসে আছে, কিন্তু আমি ওখানে যাব না, যেহেতু আমার পায়ে মোচ আছে, তাই ওদিক দিয়ে আর যাওয়ার রিস্ক নেবো না। তো এইভাবে পায়ে হেঁটেই নামবো আর তোমাদেরকে দেখাতে থাকবো। এই জায়গাটা সত্যি খুব ভালো একটা জায়গা, মানে খুব কাছের মধ্যে। 152-54 কিলোমিটার, মানে 3 ঘন্টার রাস্তা। যদিও আমার আসতে সময় লেগেছে 4 ঘন্টা বাইকে, কারণ আমি 3-4 বার রেস্ট নিয়েছি, তারপর আস্তে আস্তে এসেছি। তো সেই ক্ষেত্রে 4 ঘন্টা ঠিকই আছে। তো 4 ঘন্টার মধ্যে এই জায়গাটা সত্যি খুব ভালো একটা জায়গা। আমাদের বাঙালিদের মধ্যে অনেকেই হয়তো এই জায়গাটা সম্পর্কে অনেকেই জানে না। তো আমি বলবো অবশ্যই একবার এসো। এই যে দেখছো, এই দেওয়ালের মানে এই পাথরের গায়ে অনেক ছবি কিন্তু ওইভাবে করা আছে, মূর্তি। তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড, মানে ব্যাক সাইডও বলতে পারো, ফ্রন্ট সাইডও বলতে পারো। এখানে একটা শিবজির মন্দির আছে, কাশী বিশ্বনাথ বলছেন। এক বাবাজি ওখানে বসে আছেন। আর এইদিকে হচ্ছে মন্দিরের যে গেটটা আমি ভিতর থেকে তোমাদের দেখালাম, এটা ব্যাক সাইডই বলতে পারো একরকম। আর এই দিক দিয়ে ঘোরালে এই যে সাইডের জায়গাটা আছে, ওই যে রিসর্টটা দেখছো তোমরা, ওই যে রিসর্টটা, ওই রিসর্টটাতেই কিন্তু আমি আছি। ওটাই হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট ভিলেজ রিসর্ট। জাস্ট ওখান থেকে ওই দিক দিয়ে 5 মিনিট লাগেনি। তবে এই উপর থেকে ভিউটা কিন্তু সত্যিই অসাধারণ। ওইদিকেও দূরে বেশ কিছু পাহাড় আছে। তো এইখানটা হচ্ছে, এইটা মানে পায়ে হেঁটে যদি তোমরা আসো তাহলে এইটাই কিন্তু মেন গেট। জৈন টেম্পল লেখাই আছে। আর আমি যেহেতু রোপওয়ে দিয়ে এলাম, সেহেতু ওদিক দিয়ে ওই গেটটা কিন্তু আলাদা একটা গেট। গেট দুটোই মেন গেট বলতে পারো। পায়ে হেঁটে এলে এইটা মেন গেট পাবে, আর
যদি রোপওয়ে দিয়ে আসো তাহলে যেটা দেখালাম তোমাদেরকে সেই গেটটাই পাবে। দুই দিকে দুটো গেট করা আছে, কারণ পায়ে হেঁটে যারা আসবে তারা একটা পুরো চক্কর লাগিয়ে, যদিও এই গেটটা এখন বন্ধ আছে, পায়ে হেঁটে আসার পর যে গেটটা সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ আছে এখন, যার জন্যে একটু ঘুরে ওই গেটটাতেই সবাই উঠছে। আর এই যে প্যানেলগুলো লাগানো আছে সোলার, এগুলোতে কিন্তু একটু পরে অটোমেটিক লাইট জ্বলে যাবে, কারণ অনেকেই যারা 5টার পর এখানে এসেছে তাদের নামতে নামতে প্রায় সন্ধে হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা না হয় সিঁড়ি দিয়ে নামার ক্ষেত্রে, সেই জন্যেই সরকার থেকে এই ব্যবস্থাপনা করা হয়েছে। আর সত্যি এখানে অনেক সিঁড়ি আছে, জানি না কেউ গুনেছে কিনা বা কোথাও কিছু ডিটেলে দেওয়া আছে কিনা, তবে সিঁড়ি অনেকগুলোই আছে। তবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো সিঁড়ি সরকার থেকে করে দেওয়া হয়েছে, যদিও এর আগে হয়তো সিঁড়ি এগুলোতে ছিল না। একটা সময় পাথরের গায়ে একরকম সিঁড়ি বানানো ছিল আগেকার। আগে যখন মানুষ উঠতো তখন এই সিঁড়ির ব্যবস্থা ছিল না, তো এখানে বিহার সরকার তারপর এই সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছে। যদিও এখন সিঁড়িগুলোর অবস্থা মানে সাইডগুলো এই যে এগুলো যখন ভেঙে গেছে, এই গার্ডগুলো দেওয়া হয়েছে মানুষের সুবিধার্থে, কারণ এইখানে তোমরা এলে বুঝতে পারবে যে এখানে থেকে ওঠাটা কতটা চাপের। আমি নামছি হয়তো আমার অতটা কিছু আমি বুঝতে পারছি না, কিন্তু উপরে ওঠার সময় সত্যিই মানে মারাত্মক ব্যাপার। এখানে রোপের ব্যবস্থাটা আছে বলেই সম্ভব, তা না হলে কিন্তু খুব চাপের। ওই বাচ্চা ছেলে বয়স্ক মহিলা যারা আছে বা বয়স্ক বৃদ্ধ যারা আছেন তাদের পক্ষে সত্যিই খুব চাপের। কিছু এখানে উনুনের মতো করা আছে, এখানে একটা জায়গা আছে, নেই কেউ। ঠিক আছে চলো, এসছি তখন একবার দেখেই নিই। হ্যাঁ, এখানে কিছু ধূপ সন্ধ্যা জ্বলছে, জানি না এটা কি বড়, লেখাও নেই এখানে। ওই দেখো মন্দিরটা থেকে অনেকটাই নেমে এলাম আমি। তবে সিঁড়ির ধাপগুলো কিন্তু খুবই চওড়া এবং এইদিকে লম্বাতেও যেমন বড়, চওড়াও অনেকটা। মানে এখানে পড়ে যাওয়ার ভয় নেই। ধাপগুলো যে খুব উঁচু নিচু তাও নয়, একদম খুব মানে সহজ সরলভাবে কিন্তু এখানে ধাপে ওঠা নামা করা যাবে ইজিলি। আপাতত আমি একাই নামছি, যেহেতু আমি লাস্ট প্যাসেঞ্জার ছিলাম, লাস্ট এসেছি। উপরে মন্দিরে এখনও অনেকেই আছে, ওদের হয়তো ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। আর আপাতত আমি একাই ফিরছি। ওখানে রিসোর্টে আমি যে টাইমে এসেছিলাম তারপর প্রচণ্ড রোদ, তো সেই কারণে দুপুর দিকে আমি আর বেরোইনি। আমি ভাবলাম বিকেল দিকে বেরোবো। এখানে দেখো শিবজির একটা অঙ্কন করা আছে, এটা পরে করা হয়েছে। এখানে একটা শিবজির একটা শিবলিঙ্গ রাখা আছে। ওম নমঃ শিবায়। একা আছি তাই তোমাদের সাথে বক বক করেই যাচ্ছি, কারণ আজকে এসেছি একা, কাউকে পাইনি। প্রথমে আমার সাথে ভাইয়ের আসার কথা ছিল, মানে আমার সাথে যে অযোধ্যা গিয়েছিল তার আসার কথা ছিল। তো যাই হোক, তার এক আত্মীয় মারা গিয়েছেন, তো ও আসতে পারলো না। আর আমিও ভাবলাম যে না, যাবো যখন স্থির করেছি তখন এটা আর ক্যান্সেল করাটা ঠিক হবে না। এমনিতেই অনেক দিন তোমাদের থেকে সঙ্গ ছাড়া, তাই ভাবলাম যে না ঠিক আছে, আমি একাই ঘুরে আসি। এখানে 24টা যে তীর্থঙ্কর আছে জৈন ধর্মের, তার মধ্যে 12 নম্বর এখানে নির্বাণ লাভ করেছিলেন। আর 23 নম্বর যিনি আছেন পরেশনাথ, ওনার নাম অনুসারেই কিন্তু পরেশনাথ হিল, তো সেখানে অবশ্যই যাব। আর একটা ব্যাপার হচ্ছে, পরেশনাথ হিলে কিন্তু টোটাল 20 জন তীর্থঙ্কর ওখানে নির্বাণ লাভ করেন। আর এখানে একটা 20, 1, 21, আর বাকি রইল তিনটে আছে। যাই হোক, এখন মনে পড়ছে না আমার জায়গাগুলো। এই দেখো, এই জায়গাতে আস্তে আস্তে তোমরা অনেক কিছু দেখতে পাবে। এখানে যেমন
নরসিংহর একটা মূর্তি করা হয়েছে পাথরের মধ্যেই। এখানে এক কাকা বসে আছে। কাকা क्या मिलता है? यही चना बादाम मिलता, पानी मिलता। अच्छा, ठंडा कुछ है? ठंडा दिए गए है तो गर्म हो गया ये तो, हल्का ठंडा है। और पानी? पानी ठंडा आ जाएगा। पानी ठंडा है? हाँ पानी ठंडा है, कहाँ पर है? अंदर में पानी। তো এখানে কাকা একাই বসে আছে। তো এক বোতল জল আমি নিয়ে নিই। এই এক কাকার দোকানে ছোট্ট একটা দোকানের মতো করা আছে, এখানে একটু জল খেলাম। তো তারপর ওনার সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম। তারপর এখন আবার হেঁটে যাব। ওইদিকে বেশ কিছু মন্দির আছে। ও শিবজি কা মন্দির है ना? शिव का मंदिर है बाबा। हाँ, शिव का मंदिर है। তো ওখানে একটা সাদা শিবজির মন্দির আছে, দেখা वही যাক। मंदिर पुराना है, बहुत पुराना है। वही मंदिर पुराना, शिव का मंदिर वही पुराना है, हाँ, खाली पत्थर का मंदिर बना हुआ। তো তোমরা যদি এখানে আসো তাহলে এই কাকার কাছে आप पूरा साल यहीं पर रहते हो? पूरा साल भाई। তো এখানে যদি আসো তো এই কাকার কাছে কিছু নিতে পারো, ওদেরও একটু হেল্প হয়ে যায়। हाँ তো আমি জলটা এর কাছে নিলাম, খেলাম, আবার ওকে দিয়ে দিলাম জলটা। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। আচ্ছা আচ্ছা ये रास्ता है, पुराना रास्ता यही है, আচ্ছা। वो तो नया रास्ता তো बना। এই কাকা আমাকে বলে দিল যে শিব মন্দিরটা যেতে হলে হ্যাঁ। এই পাশ দিয়ে একটা রাস্তা, মানে ওই দিক দিয়ে তো নিচে যাওয়ার রাস্তা, ওখানে কাকার ঝোপড়িটা ছিল, ওখান থেকে কিছুটা এই দিক দিয়ে আসার পর এই যে লাইটগুলো দেখছো, এই লাইটগুলোকে ফলো করে তোমরা ওই জায়গায় পৌঁছাতে পারবে। पता तो घूर जाओ। তো এই দিক দিয়ে যাব, ওখানে শিব মন্দিরটা দেখব। এই যে লাইট পোস্টগুলো আছে এগুলো ফলো করে তোমরা একদম নিচে ওই যে শিব মন্দিরটা আছে। আর ওই কাকা যেটা বললেন এটাই সব থেকে পুরনো শিব মন্দির। হয়তো এখানে রং টং করা হয়েছে নতুনভাবে, কিন্তু পুরনো শিব মন্দির এটাই। সবাই উপরে আসছে চলে যাচ্ছে, কিন্তু এই শিব মন্দিরে কাউকে আমি আসতে দেখছি না। কিন্তু পাশ দিয়ে পেরিয়ে যাবো, অথচ ভোলে বাবার দর্শন করব না, তো সেটা তো ভোলে বাবাকে অপমান করা হবে। তাই ওদিক দিয়ে না গিয়ে আমি ভাবলাম যে এদিক দিয়েই যাই, তারপর দেখা যাবে।